আজকে কচুর মুখি আর বেগুন দিয়ে তেলাপিয়া মাছ একটু ঝোল করব। মশলা, পেঁয়াজ, রসুন, জিরায় সবগুলি দিয়ে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষালাম, একদম তেল যাতে উঠে আসে মশলার। তারপর এখন ছিলানো কচুর মুখিগুলি আর বেগুনগুলি দিয়ে দিব। এটাকেও ভালোভাবে দিয়ে নেড়েচেড়ে কষাতে হবে। যত বেশি কষাবেন তত বেশি মশলাটা সুন্দর হয়ে ঢুকবে। ভালো করে কষিয়ে নিচ্ছি, কষাবো একদম সব দেওয়া শেষ হয়ে গেলে। মুখিগুলিকে একটু চেপে চেপে দিলে না মুখের মধ্যে মশলাগুলি একটু ভালো করে ঢুকে। আমি সবগুলি মুখি নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয় এবং মুখিগুলির মধ্যেও যাতে মশলাটা ঢুকে। আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। সবগুলি মুখি দিয়ে নিলাম। নিচে কিন্তু মশলা যা আছে সবগুলি কিন্তু কষতেছে। এখন একটু নেড়ে চেড়ে দিব, সবগুলি মিক্সড করে দেব। একটু পানিও দিতে হবে, না হলে মুখে নিচে লেগে একদম শক্ত হয়ে যাবে। এখন একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প পানি দিবেন, বেশি পানি না, অল্প একটু পানি দিয়ে এটাকে আবার ঢেকে দিব আমি এখন। ব্যাস, আমি ঢেকে একটু জাল করে নিব। এই তো আমার ঝোল প্রায় চলে আসছে। আমি আর তেমন বেশি পানি অ্যাড করব না, অল্প একটু পানি অ্যাড করব, যেহেতু আমার মাছ দিতে হবে। আমি আগেই কয়েকটা তেলাপিয়া মাছের টুকরো ভেজে রেখেছিলাম। এখন মাছগুলি ছেড়ে দিব। ঝোলও দিয়ে দিলাম, মাছও দিয়ে দিলাম। হয়ে গেছে আমার তরকারি। ফাইনাল লুক। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon. সাবস্ক্রাইব অ্যাগেইন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আরও ভিডিও পাওয়ার জন্যে। থ্যাংক ইউ।